আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আ আমার কাছে কিছুটা স্পেশালও। আসলে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড খালা আছেন, উনি মাঝে মধ্যেই দেখা যায় উনার যেটা সামর্থ্যের মধ্যে যেমন এসে বলেন, "বৌমা ডুমুর রান্না করবেন?" বা "বৌমা সজনে শাক রান্না করবেন?" যেগুলো উনি হাতের কাছে পান, আমি যদি বলি যে, "হ্যাঁ খালা করব," তাহলে উনি সেটা পরদিন নিয়ে আসেন আমার জন্য। তো মাঝে মধ্যে আমি আবার না করি। কারণ শাক-টাক অনেক সময় রাতের বেলায় আমি রান্না করি, রাতের বেলায় দেখা যায় শাক খাওয়া হয় না। ওইজন্য না করেই দেই। তার আগেও একদিন বলেছিলেন যে শাক নিয়ে আসবেন কিনা, রান্না করব কিনা। তো না করেছি। হঠাৎ করে সেদিন এসে বলছেন যে, "সজনে ডাঁটা রান্না করবেন বৌমা?" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে খালা নিয়ে আসবেন।" পরদিন খালা সজনে ডাঁটা নিয়ে এসে প্রসেস-টসেস করে দিয়ে গেছেন। তো আমি সেটাই রান্না করছি। আমি আবার রান্না করে কিছুটা আমি রাখি আর কিছুটা খালাকে আবার বক্সে করে দিয়ে দিই। তো এটাই খালার হচ্ছে ভালোবাসা প্রকাশের স্টাইল। খালা কখনো সরাসরি ভালোবাসা প্রকাশ করতে পারে না। খালাকে কোনো কিছু দিলে খালা খুশি হলে সেটা প্রকাশ করতে পারে না। খালা যখন খুশি থাকে তখন হচ্ছে এটাই উনার প্রকাশ করার স্টাইল। এসে আমাকে এটা সেটা বলে আমি এটা সেটা করব কিনা। তো আমি করে খালাকে দেই, নিজেও খাই। আমার কাছে আবার এটা খারাপ লাগে না যে খালা নিয়ে এসছে, খালার কাছ থেকে কেন করব? আমার কাছে মনে হয় এটা উনার ভালোবাসা। তো সজনে ডাঁটার জন্য আমি কিছুটা সর্ষে, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে একটু থেতো করে নিয়েছি। ওটা লাস্টের দিকে দিব। আর সজনে ডাঁটাটা আমার মসলা কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাঁটাটাও কিছুক্ষণ কষিয়ে নিব। আমাদের কিশোরগঞ্জে সজনে ডাঁটাটা হচ্ছে ডালের সাথে, তারপরে মাছের তরকারিতে, ঝোল টাইপের তরকারিতে বা ওই নিরামিষ সবজি রান্না করলে সেসব সবজিতে দিয়ে রান্না করা হয়। শুধু সজনে ডাঁটা রান্না করা হয় না। রাজশাহীর মানুষ আবার শুধু সজনে ডাঁটা চচ্চড়ি করে খায়। তো খালা যেহেতু নিয়ে এসছে খালাকেও দিব। সেজন্য আমি ওই রাজশাহী স্টাইলেই রান্না করছি। আর মামুনি মানে আমার শাশুড়িও সজনে ডাঁটা চচ্চড়ি অনেক পছন্দ করেন। তো ফাহাদ আবার সজনে ডাঁটা একদমই পছন্দ করে না। তাই ভাবলাম এখান থেকে কিছুটা খালাকে দিব আর বাকিটুকু আমি খাবো আর মামুনির জন্য পাঠাবো। এসব মানুষের ভালোবাসাগুলো আসলে খুবই পিওর হয়। এরা দেখানোর জন্য করে না। এরা মন থেকে ভালোবাসে বলেই তখন করে। এই যে ডাঁটা কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না। সজনেটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে। কারণ এটা একটু মাখো, মাখো টাইপেরই থাকবে। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে আমি ওই বেটে রাখা সর্ষেটা দিয়ে আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তো সর্ষেটা ব্লেন্ড করে নিলে আরো ভালো হতো। কিন্তু এইটুকুর জন্য আমার এখন আবার ব্লেন্ডার ইউজ করতে ইচ্ছা করেনি। ওইজন্য আমি হামানদিস্তাতেই হালকা করে থেতো করে নিয়েছি। একটু আধা ভাঙ্গা টাইপের হয়ে আছে। পুরোপুরি ব্লেন্ড হয়নি। তো প্রবলেম নেই। তো সর্ষেটা দেওয়ার পর কিছুক্ষণ আরেকটু ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না। একটু কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম। আর সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ রাখতে হয় না। রাখলে আবার হচ্ছে ফ্লেভারটা ভালো থাকে না। লাস্টে দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল ভাজা মসলার গুঁড়ো, যেটা আমি সবকিছুতে ইউজ করি। মাছ, মাংস, সবজি, ভাজি-ভুজি যা থাকে, ডাল সবকিছুতে ইউজ করি। আর এটার জন্য আসলেই খাবারের টেস্টটা অনেক অন্যরকম হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।